যে ওয়াজটা যেন লম্বা না হয়, ওয়াজটা যেন ছোট হয়। মনে রাখতে পারি না, ওয়াজটা যেন কি হয়। 3 নম্বর শর্ত হলো এই ওয়াজটা শুনবার পরে আমার জীবনে যদি অ্যাপ্লাই করতে পারি, জীবনে যদি আমি আমলে পরিবর্তন করতে পারি, আমলে যদি আনতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মৃত্যুর পর পরই যেন আল্লাহর দয়ার জান্নাতটা পেয়ে যায়। 3টি শর্ত মনে রাখবেন। নাম্বার 1, এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে পরে হায়াতে জিন্দেগিতে আর যেন কোনো ওয়াজ শোনা না লাগে। নাম্বার 2, ওয়াজটা যেন কি হয়, বড় হয়, ছোট্ট হয়। নাম্বার 3, এই ওয়াজটা শুনলে পরে আমার জীবনে যদি অ্যাপ্লাই করতে পারি, আমি যদি জীবনে আমার মেনে নিতে পারি, তাহলে আমার মৃত্যু যখনই হোক না কেন আমি যেন আল্লাহর দয়ার জান্নাতের সুসংবাদটা পেয়ে যাই। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যাও, তোমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এত ছোট ওয়াজ? নবীজি কি বললেন? এ বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহ, তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম। কার উপর? আমাদের রবের নাম, আমাদের মালিকের নাম। আরো জোরে ডাক দেন আল্লাহ। এই বাবা সাহাবী, তুমি আল্লাহকে রব বলে মেনে নিয়ে সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। বলছো যে এইটুকু ওয়াজ, আমি এটা মানলে জান্নাত পাবো? আহা! আর নবীজি নিজে যে কথা বলতেন, যে কথাটাই বলতেন নিজের ইচ্ছা মতো বলতেন, মন গড়া কোনো কথা বলতেন, যেটা মনে হতো সেটা বলতেন। আহা! কি বলেন? নবীজি বলছেন, বাবা সাহাবী, তুমি আল্লাহকে শুধু রব বলে মেনে নেবে, এর উপরে অটল থাকবে, যাই হয়ে যাক না কেন। আচ্ছা দেখি নেই বাবু, এই সাউন্ডটা বারবার হলে হবে না, কানে আমার সাউন্ডটা লাগবে, অসুবিধা হবে। আপনার যে সাউন্ডটা করছেন এটা কানে দেবেন না। এবার একটু দেখে নেব নবীজি যে কথাগুলো বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছেন। কোরআন, আমি শুরুতেই বলেছি কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। দেখেন কি বলছে এই সম্পর্কে, আল্লাহ তাআলা কি বলছে। তবে আমার একটা শর্ত আছে, ওয়াজগুলো আপনারা শুনবেন, আমি যখনই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, একই সঙ্গে সকলে আল্লাহর নাম ধরে ডাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কেন আল্লাহর নাম ধরে ডাকলে খুশি হয় কি? খুব খুশি হয়ে যায়। রেগে যায় কে? রাগে শয়তান। খুশি হয় কে? আল্লাহ। রেগে যায় শয়তান। ভাইজান একটু আসেন না সামনে, একটু বসেন না, আপনাদের ডিসটেন্সটা অনেক হয়ে যাচ্ছে, আমার এখান থেকে দেখতে আপনাদের দিকে অসুবিধা হচ্ছে। আসেন না সামনে, আসেন, কত সুন্দর ভালো লাগবে, সামনে আসেন। কারণ আল্লাহর নাম নিলে কেমন খুশি হয় ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নেওয়ার পরে এত খুশি হয়ে যায় বান্দা বান্দিরা, যখন আল্লাহর নাম নিতে থাকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। আর ফেরেশতাদের ডেকে ডেকে বলে, এ আমার ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে সব, তারা স্বীকার করে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, এই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলে পরে আল্লাহর রহমতের দুয়ারে জোশ বেড়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির সমস্ত ছোট ছোট গুনাহ খাতা মাফ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তবে বিনা তওবায় বড় গুনাহ মাফ হয় না। আজকে আমরা আখিরি মোনাজাত করার আগে তওবাটাও করে যাব ইনশাআল্লাহ। আমাদের জিন্দেগির ছোট ছোট গুনাহ এবং বড় বড় গুনাহ খাতাগুলোকেও আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাই বারে বারে আপনাদের বলছি, আল্লাহর নাম নেন, আপনার মনে দুঃখ কষ্ট নিরিবিলি চলে যাবেন। একবার সিজদায় গিয়ে আল্লাহর নাম যদি ডাকতে পারেন অন্তর থেকে, সমস্ত দুঃখ গ্লানি দূর করে দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে সেটা, কেউ যেটা জানে না জানে সেটা আল্লাহ।
বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছেন দেখেন, নবীজির যে ওয়াজ এই সম্পর্কে আল্লাহ বলছেন কোথায়? পারা নাম্বার 24 সূরার নাম হামিম সাজদা, আয়াত নাম্বার হলো 30। শুরু করছি মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আজকের আলোচনা। দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এ কথা আল্লাহ সম্পর্কে, আল্লাহ যে আমাদের রব, আমাদের প্রভু, মালিক, এ কথা শিখাচ্ছেন কে? আমার আল্লাহ বলছে যারা কিনা, ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে কথা বললেন, আমার নবীজিও সেই কথা বললেন। বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহ, তুমি আল্লাহকে রব বলে মেনে নেবে। তারপরে নবীজি বলেছিলেন কি, সুম্মাস্তাকিম, এ বাবা সাহাবী তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সুম্মাস্তাকামু, জানাই কিনা এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। এই কথা বলছেন কে? আর নবীজি কি বলেছিলেন? তুম্মাস্তাকিম, এ বাবা সাহাবী তুমি এর উপরের থেকে নড়বে না। ওটা হলো এক বচন, তুম্মাস্তাকিম, ওটা এক বচন। এখানে আল্লাহ বলছেন তুম্মাস্তাকামু, এটা সবাইকে লক্ষ্য করে, এটা হলো বহু বচন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুম্মাস্তাকামু, জানাই কিনা এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা আয়াতে কারিমা, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য আমাদের বুঝে নেওয়া লাগবে। কারণ তাফসীর মানে প্রত্যেকটা আয়াতে কারিমা আমাদের বুঝতে হবে, তাই কি না? এখানে আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার, কিন্তু আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকা, অচল থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। অনেকে বলে না, আমি প্রায় জায়গাতে ইমানটা মজবুত হওয়ার জন্য বলে থাকি, প্রায় জায়গাতে এটা বলে থাকি, কারণ হলো এটা আমাদের দরকার। বর্তমানে আমাদের ইমানটা একেবারে আর নাই। আগেকার মসজিদ ছিল সেগুলো কাঁচা, কিন্তু মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদগুলো হয়ে গেছে পাকা, আমাদের ইমান হয়ে গেছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা? তো দেখেন, অনেকে বলে দেখো আমি নামাজ পড়ি, রোজা করি, আমি হারাম হালাল বেঁচে চলি, অথচ দেখো আমার বেলা যত দুঃখ, যত কষ্ট, আমার আল্লাহ আমাকে দেখতে পায় না। বলে না, বলে না, আমার আল্লাহ আমাকে দেখতে পায় না, কিন্তু ও নামাজ পড়ে না, ও রোজা করে, কিন্তু দেখো ওর বেলা শুধু টাকাই টাকা। আমি নামাজ রোজা করি, আমার বেলা দুচালা, ও নামাজ নাই, রোজা নাই, ও দেখো দুতালা। আছে না নাই? বলে না, বলে না। আজকে যদি এটা শোনেন ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। দেখেন, কারণ আমাদের বুঝতে হবে আল্লাহকে রব বলে দাঁড়িয়ে থাকলে, মেনে নিয়ে দাঁড়িয়ে থাকলে কষ্ট আসবে, মুসিবত আসবে, আসবে না? আসবে। তথাপি দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এই দুঃখ কষ্ট যাদের মনে আছে। বাদশা হারুন আল রশিদের কথা আমি প্রায় জায়গাতে বলে থাকি। বাদশা হারুন আল রশিদ দুটো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। তিনি যখন বিচার করতেন সিংহাসনে বসে, দুই সাইডে দুটো পাখি থাকতো। তিনি যখন বিচার করতে করতে বেশ কিছু সময় চলে যেত, আর কাকের তখন ক্ষুধা লাগতো, আর কাক তখন ডাক দিত। কাকের ডাকটা কেমন লাগে বলেন তো? ভালো লাগে? কর্কশ না? ডাকে না? বাইরে আমার কাক যখন ডাক দিল, বাদশা হারুন আল রশিদ বলে, আমার প্রহরীরা তোমরা কি শুনতে পাও না? এ কাকটা ক্ষুধার জ্বালায় ডাকে, কাককে খাবার খেতে দাও, কাকের ডাকটা পছন্দ করি না। প্রহরীরা দৌড়ে গেল, খাবারগুলো নিল। বাদশা হারুন আল রশিদের সামনে বসে থাকা ওই কাককে খাবারটা খেতে দিতে গেল, খাবার দিয়ে দিল। খাবার পেয়ে খাবার খেতে ব্যস্ত, সে আর ডাকে না। কিন্তু এদিকে আছে কি পাখি? আচ্ছা, এ যে খাবার পেয়েছে, এ যে সামনে খাবার পেয়েছে কে? কাক। আর কোকিল তো খাবারটা দেখছে,
দেখেন না, ওরও তো ক্ষুধা লেগেছে, ও ডাকবে না, চুপ থাকবে? ডাকবে না? কোকিলের ডাক কেমন লাগে? মজা লাগে না? বসন্তের সময়ে দক্ষিণা বাতাসে ভোরের বেলা যখন সেই কোকিলের ডাকটা আমাদের কানে আসে, কত সুন্দর না লাগে। কুহু ডাকে না, কত মজা। বাইরে আমার কোকিল যখন কুহু কুহু রবে ডাক ছেড়ে দিল, প্রহরীরা দৌড়ে গেল, খাবারগুলো নিল। খাবারগুলো নেওয়ার পরে ওই কোকিলকে খাবারটা খেতে দিতে গেল। ওই সময় বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, আমি কি তোমাদের খাবারটা খেতে দিতে বলেছি? খাবার তোমরা দিলে কেন? বলছে, বাদশাহ, এটা আপনার কেমন বিচার? কাককে খাবার খেতে দেই নাই বলে আপনি আমাদের বকা দিলেন? কাক ডাকছে, আর কোকিলে তো খাবার দেখে ও ডাকছে, ওরও তো ক্ষুধা লেগেছে, ওকে খাবার খেতে দিলাম বলে বকা দিলেন। বিচারটা কেমন বুঝতে পারলাম না। আপনারা বলেন, বিচার কি সমান হলো? সমান হলো না। বাইরে বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, কাকের ডাক আর কোকিলের ডাক সমান করে দিও না। কোকিলকে এখন খাবার খেতে নিষেধ করলাম বটে, তবে আমার বিচার হয়ে যাওয়ার পরে কাককে যে খাবার খেতে দিয়েছো, তার থেকে বেশি খাবার, তার থেকে বেশি পরিমাণ খাবার, তার থেকে ভালো খাবার এই কোকিলকে দেবে, তবে এখন নয়, বিচার হয়ে যাওয়ার পরে। কারণ এখন যদি কাককে কোকিলকে খাবারটা খেতে দাও, তাহলে তো আর ডাকবে না। কিন্তু কাককে খাবার খেতে দিতে বললাম, কারণ হলো আমি বাদশাহ হারুন আল রশিদ যখন সিংহাসনে বসে আমার বিচার করা লাগে, বিচার করতে হয়, সৎ বিচার করি। বাদশাহ হারুন আল রশিদ হলো ন্যায়পরায়ণ বিচারক। যেটা ন্যায়পরায়ণ বিচারক মানে জানেন তো, মানে টাকা পয়সা দিলে, ঘুষ ঘাস দিলে আবার ঘুরিয়ে দেয়, নাকি? তারে ন্যায়পরায়ণ বলে। এখন আমাদের তো সব ন্যায়পরায়ণ বিচারক, নাকি বলেন? টাকা পয়সা দিলে ঘুষ ঘাস খায় না, খায় খায়। জানেন, এই বিচারকদের কিয়ামতের দিন আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে। 1 নম্বরে স্থান পাবে ন্যায়পরায়ণ বিচারক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মেম্বার, আজকে যারা প্রধান এমএলএ এমপি যারা আছে, এনাদের বিচারটা এলাকার শেষ বিচার হয়, কথা ঠিক কিনা? এনাদের মর্যাদা অনেক যদি ন্যায়পরায়ণ বিচারক হয়। তবে আমি করজোড়ে নিবেদন করব, যদি কোনো এখানে মেম্বার থাকেন, প্রধান থাকেন, আমি করজোড়ে নিবেদন করে যাচ্ছি, আপনি বিচারটা ন্যায় বিচার করবেন। কারণ কোন গরিব মানুষ ন্যায় বিচার এখন আর পাচ্ছে না। বিশ্বাস করুন, আমি একটা সংগঠন চালাই, আপনারা জানেন কি জানি না, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই সংগঠনের তাগিদে মানুষের কাছে মিশতে হয়, মানুষের কাছে যেতে হয়, তাদের দুঃখ শুনলে চোখ দিয়ে পানি পড়ে। বিশ্বাস করুন, তাই আমি আপনাদের বলে যাচ্ছি, এই মেসেজ যদি তারা কেউ পায়, আমি বলবো, আপনি ন্যায় বিচারকটা যদি সাজতে পারেন, কিয়ামতের দিন আপনার সম্মান, আপনার মর্যাদা হবে 1 নাম্বার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার যে কথা বলছিলাম, বাদশাহ হারুন আল রশিদ বলি, আমি হলাম ন্যায়পরায়ণ বিচারক, আমার ন্যায় বিচার করা লাগে। আমি সিংহাসনে যখন বসি, আমার ব্রেনটা ঠান্ডা রাখতে হয়। ওই সময় কাক যখন কা 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 করে ডাকে, ওই কর্কশ ডাকটা যখন আমার কানে আসে, ওই সময় ব্রেনটা আমার বিগড়ে যায়। কাক যখন ডাকে না, আমার ব্রেনটা বিগড়ে যায়, বিচার করতে অসুবিধা হয়। তাই বললাম, কাককে খাবার খেতে দাও, ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, তাহলে আর ডাকবে না, আর ওর কর্কশ ডাক আমার শোনা লাগবে না। কিন্তু এই যে কোকিল, এর ডাকটা বড় সুমধুর লাগে। এ যখন ডাক দেয়, কুহু কুহু রবে, ওই সময় আমি বাদশাহ হারুন আল রশিদ, আমার কানে আসবার সাথে সাথে আমার অন্তরটা শীতল হয়ে যায়, আমার ব্রেনটা ঠান্ডা হয়ে যায়। তাই বললাম, কোকিলকে ডাকতে দাও, খাবার খেতে দিও না। খাবার খেলে পরে, খাবার পেলে পরে ও তো আর ডাকবে না, ওর সুমধুর ডাকটা আমি আর শুনতে পাবো না। তাই বললাম, খাবারটা দেবে, পরে দেবে, বিচার হয়ে যাওয়ার পরে দেবে, এখন দিও না। কাককে যে খাবার খেতে দিয়েছো, এর থেকে উন্নত মানের খাবার, এর থেকে বেশি পরিমাণ খাবার দেবে। কখন?
বিচার শেষে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত বান্দা বান্দীরা যারা নাফরমান বান্দা বান্দী, আল্লাহকে যারা রব বলে মানে না, আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে নেয় না, ওই সমস্ত বান্দা বান্দীদের ডাকটা আমার আল্লাহ দরবারে ওই রকম ভাবে কর্কশ লাগে। আমার আল্লাহ পছন্দ করেন না যাকে রব বলে কেউ মানে না, যারা মানে না আল্লাহকে প্রভু বলে স্বীকার করে না, অথচ আল্লাহর কাছে চায়। আল্লাহ বলে ফেরেশতারা কি চায়? নাফরমান বান্দা বান্দি ডাকে, বলে আল্লাহ অর্থ সম্পদ চায়। বলে কি চায়? বলে গাড়ি চায়। বলে কয়টা? বলে একটা। বলে দে দুইটা। আবার ডাকে কি চাই? বলে বাড়ি। বলে কয়তলা? বলে একতলা। বলে দে দুইতলা। দেখেন না, সাত দেওয়ার সাথে সাথে আবার কলম উঠছে না ওঠে, মানে সাত ঢালাই হলো কে বল, পানি ছাড়েনি, পানি এখনো ছাড়েনি, আবার কলম তুলছে, তোলে না তোলে, দে দুতলা। বাইরে আমার কিন্তু এই সমস্ত বান্দা বান্দিরা যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, প্রভু বলে স্বীকার করে নিয়েছে, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়ে আল্লাহকে যখন ডাকতে থাকে, রাতের অন্ধকারে যখন ডাকতে থাকে, ফেরেশতারা বলে আল্লাহ ওই দেখেন আপনার মুমিন বান্দা বান্দিরা তারা আপনাকে ডাকতে থাকে। ফেরেশতাদের জিজ্ঞাসা করে, বলে কি চায়? বলে অর্থ সম্পদ টাকা পয়সা চায়। আল্লাহ বলে না, ওদেরকে দিস না। ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার, বুঝতে পারলাম না। নাফরমান বান্দা বান্দি যেটা চাইলো আপনি তার ডবল করে দিতে বললেন, আর মুমিন বান্দা বান্দি দিগকে অর্থ সম্পদ চাইলো আপনি নিষেধ করলেন, এদেরকে দেওয়া যাবে না। আল্লাহ বলে আমার ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি, আমি আল্লাহ যেটা বুঝি না তোরা বুঝিস না। এই ফেরেশতারা এই সমস্ত মুমিন বান্দা বান্দীদের আমি আল্লাহ রাব্বুল আলামিনের এদের ডাকটা বড় পছন্দ করি রে। এই নাফরমান বান্দা বান্দীরা এরা আমাকে রব বলে মানে না, অথচ অর্থ সম্পদ চায়, দুনিয়ার আশা। আমি আল্লাহ দিতে বললাম, কারণ ওদের এই কর্কশ ডাক আমি আল্লাহ পছন্দ করি না, ওদের কর্কশ ডাকটা আমি আল্লাহ পছন্দ করি না। অর্থ সম্পদ তাই দিয়ে দিতে বললাম, ওরা সেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাকে আর ডাকবে না। কাগের কথা মনে আছে না? খাবে আর ডাকবে না, ওই কর্কশ ডাক। আল্লাহ বলে না ফরমান বান্দা বান্দি দিগকে অর্থ সম্পদ সব বেশি করে দিলাম, যাই এইগুলো নিয়ে ব্যস্ত থাক। আর মুমিন বান্দা বান্দি যারা আমি আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিলাম, সুম্মা ইসতাকামু, যারা এর উপরে অটল থাকলো, অচল থাকলো, ওই সমস্ত মুমিন বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকটা পছন্দ করি রে। এদের অর্থ সম্পদ দিতে নিষেধ করলাম, কারণ এরা যদি অর্থ সম্পদটা পেয়ে যায় আমি আল্লাহ তো আমাকে আর ডাকবে না, আমি আল্লাহ ওই ডাক তো আর শুনতে পাবো না। তাই বললাম এখন দিস না, তবে আমার বিচার হয়ে যাওয়ার পরে, কিয়ামতের দিন বিচার হয়ে যাওয়ার পরে আমার জান্নাতের ভিতরে ওদের অন্তর যেটা ভাবে নাই, চোখ যেটা কোনোদিন দেখে নাই, কান যেটা শোনে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার জান্নাতে আমি রেখে দিয়েছি। তাহলে আজ থেকে আর দুঃখ পাবেন, কষ্ট পাবেন, ভাববেন যে আমার দুঃখ কষ্ট মানে আমার রব আমাকে ভালোবাসে, আমার মালিক আমাকে ভালোবাসে, আমার প্রভু আমাকে ভালোবাসে। শরণাপন্ন হতে হবে কার কাছে? আল্লাহ। চাওয়া বন্ধ করলে হবে না। দুনিয়াতে যেটা যৎকিঞ্চিৎ পাবেন পাবেন, বাদ বাকি সব তোলা থাকবে আল্লাহর দয়ার জান্নাতের জন্য। জোরে বলুন। যদি দাঁড়িয়ে থাকতে পারেন কি হবে? এবার দেখেন আল্লাহর কোরআন, আমি কি নিজের থেকে কথা বলছি? দেখেন আল্লাহর কোরআন কত অফার আমার আল্লাহ দিয়েছে, কি সুন্দর কথা আল্লাহ এখানে বলছে। যদি থাকতে পারেন দাঁড়িয়ে, কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাত মাসখান থেকে আল্লাহ তারপরেই বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু নাযালা ইয়ানজুলু, নাজিল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবে।
আল্লাহর মালাইকা পাঠিয়ে দেবে। তারা কি করবে? চুপ থাকবে না, কি বলবে তারা? আল্লাহর ঘোষণাটা দিবে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, না তোমাদের দুশ্চিন্তা করার কারণ নাই। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর ঘোষণা শোনেন। নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমি এটা মেনে নিতে পারি, আমি কি পেতে চাই? কি পেতে চাই? জান্নাত পেতে চাই বলেছিল না? এখানে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো ওই দয়ার জান্নাতের। আরো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেছেন? এগুলো ভাববেন, এই কথাগুলো এখন রেকর্ডের মতো শুধু শুনে যান, পরে গিয়ে কথাগুলো ভাববেন। এখন হয়তো বা সব কথা বুঝে আসবে না, পরে টুকটুক করে ভাববেন। আর চিন্তা যদি আপনার না থাকে বেরেন, তবে আপনি বুঝতে পারবেন। এখন কি আপনাদের দুনিয়ার কোনো খেয়াল আছে নাকি? আল্লাহর কোরআন ভালো লাগছে না আপনাদের? বিশ্বাস করুন, একটু দেখেন, যত সময় যাবে মজা লাগবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ কত সুন্দর কথা বলে। জান্নাত, কোন জান্নাত? আল্লাহ বলছেন আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ওই দয়ার জান্নাতের যার পূর্বে ওয়াদা করা হয়েছিল। আমি জান্নাত সম্পর্কে পরে আসছি, তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 31 নম্বর আয়াতে কারিমা সূরা হামিম সাজদা। আল্লাহ কি বলছে দেখেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কারা কারা নাজিল হলো? ফারিস্তারা এসে তারা কি বলছে? কি বলছে তারা? আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসলে আমরা বন্ধু মানে তো বুঝি না, তাই তো মজা লাগছে না। আমরা দুনিয়াতে বন্ধু মানে কি জানি? জচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, টাকাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে চকলখুরি। বন্ধু মানে এই জানি, ওই জন্য তো মজা লাগে না। জচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, টাকাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে কেলেঙ্কারি। করে কি করে না? এই জন্য মজা লাগে না। বন্ধু তো বন্ধুর অভাব আছে। গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো বন্ধুর অভাব নাই। আপনার এই পর্যন্ত আপনার যত বছর বয়স হয়েছে, 40, 50, 60, 30, যে যেমন বয়সে, একবার ভেবে দেখুন তো, প্রথম থেকে আপনি কোনো না কোনো বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হয়েছেন। কোনো না কোনো বন্ধুর দ্বারা আপনি দুঃখ পেয়েছেন, কোনো না কোনো বন্ধুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন। কিন্তু এটা কেমন বন্ধু, কত সময় বন্ধু, আল্লাহ এখানে কোটেশন করে দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে ইনশাআল্লাহ। পিকআপ কি হাই আছে? দেখি না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখেন কেমন বন্ধু। ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জিন্দেগিতে বন্ধু ও আখিরাতের জিন্দেগিতে বন্ধু। দুনিয়ার জিন্দেগি পরে আসবো, একটু আসি আখিরাত, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেদিন কেউ কারো হবে না, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, পিতামাতা সন্তানাদির হবে না, কেউ কারো হবে না। এমনকি তামাম আম্বিয়া কেরামেরা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত তামাম আম্বিয়া কেরামেরা সকলেই বলবে আমার উপায় কি হবে? আদম নবী নফসি নফসি, শীষ নবী নফসি নফসি, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, ইউসা, মুসা, ঈসা, সবাই বলবে নফসি নফসি। কেবল মাত্র একটা উল্টা দিক থেকে আওয়াজ আসবে, ইয়া হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় কি হবে? আমার উম্মত উম্মতানির উপায় কি হবে? তিনি অন্য কেউ নয়, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ওই দিনেতে আল্লাহ দয়া, রহমত, দয়া আর নবী সুপারিশ, শাফাআত ছাড়া কোনো গতি থাকবে না।
ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন দিন কেমন তারা বন্ধু হবে। একেবারে মৃত্যুর সময় থেকে শুরু করে নিয়ে প্রতিটা জায়গাতে তাফসিরে এসেছে, প্রত্যেকটা জায়গায় বন্ধুরা হাজির হবে। কোন বন্ধু হাজির হবে? এই বন্ধু ফারিস্তারা মৃত্যুর সময় হাজির হবে, বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমার কোনো দুশ্চিন্তা করার কারণ নাই, আর ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য অপেক্ষা করছে সুসংবাদ নাও আল্লাহর দয়ার জান্নাতের। কবরেও একই অবস্থা, হাসরে চলে যাব, সেই কঠিন দিন, মুসিবতের দিন। ওই দিনেতে সূর্য আপনি দেখুন, গরমের সময় একটু খেয়াল করে দেখুন, গরমের সময় সূর্যটা অত দূরে থাকে, লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপে আমরা এসি ছাড়া ঘুমাতে পারি না, ফ্যান ছাড়া বসতে পারি না, এত গরম। কিয়ামতের দিন, মুসিবতের দিন, সূর্য কি অত দূরে থাকবে নাকি? মাথার অতি নিকটে চলে আসবে, মাথার ঘিনুগুলো টকটক টকটক করে ফুটতে থাকবে, মাটিগুলা পুড়ে তামাক হয়ে যাবে। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া এমন কোন ছায়া, এমন কোন বড় কোথাও পাওয়া যাবে না। ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে দুইটা শ্রেণী হয়ে যাবে, একটা হলো নাফরমান বান্দা বান্দি, আর একটা হলো ঈমানওয়ালা। এই যে দুইটা শ্রেণী হয়ে যাবে, ওই দুইটা শ্রেণীর ভিতরে পড়ে যাবেন যারা, একটা হলো নাফরমান বান্দা বান্দি। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, মাথার মগজগুলা, খিনুগুলা টকটক টকটক করে পড়তে থাকবে, আর করুণ অবস্থা হয়ে যাবে। কিন্তু ঈমানওয়ালা মুমিন যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়েছিল দুনিয়াতে, কষ্ট মুসিবত সব সময় আল্লাহ শরণাপন্ন হয়েছিল, ওই মুমিন বান্দা বান্দীদের জায়গায় এই সময় ফেরেশতারা নাজিল হবে, তাতানাজ্জালু নাযালা ইয়ানজুলু নাজিল হবে, এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, এই তো আমরা নাহনু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু, চলো চলো চলো। একটা জায়গায় চা পাওয়া যাবে, রাস্তাটা ক্লিয়ার করে করে সিকিউরিটি বেনে গিয়ে রাস্তা দেখিয়ে দেখিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে। একটা দুইটা মানুষ হবে নাকি কিয়ামতে? পৃথিবীর শুরুতে গেলে যত মানুষ আজ পর্যন্ত এসেছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ কি নর কি নারী, সমস্ত বান্দা বান্দি দিগকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন একটা দিন হাজির করবে। একটা দিন লম্বা হবে কত সময় জানেন? একটা দিন, প্রথম দিন হবে 50,000 বছর। প্রথম দিন হবে কয় হাজার বছর? 50,000 বছর। ভাবেন একবার, আমাদের 60, 70, 80 বছর হায়াত, তাই যেন দুনিয়া শেষ হয় না। কিন্তু আপনি দেখেন, এইরকম ভাবে দুনিয়ার যেমন একটা দিন, এরকম 24 ঘন্টা ধরে, 30 দিনে 1 মাস ধরে, এইরকম 50,000 বছর হবে শুধু প্রথম দিন, একদিন। বাইরে আমার এমন মানুষ পতঙ্গের মতো পড়তে থাকবে, চলতে থাকবে। ওই কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাহশারে বান্দা বান্দীদের রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে এই বন্ধু ফেরেশতারা নিয়ে চলে যাবে, আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে। এমন তারা বন্ধু হবে, বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কেমন বন্ধু হবে এই বন্ধু ফেরেশতারা, কেমন বন্ধু হবে? আর একটু আগিয়ে যাব। এবার দেখেন, ওই নাফরমান বান্দা বান্দি, ওদের করুণ অবস্থা। কিয়ামতের দিন এমন সূর্য যদি কাছ থেকে মাথার উপরে তাপ দিতে থাকে, তাহলে মাথার ঘিনুগুলা টকবক করে যদি ফোটে, বলেন পানির পিপাসা কেমন লাগবে? কলিজা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। ওই কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাশারে কলিজা ফেটে যাবে, পানি 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 করে চিৎকার করবে। ওই সময় মহান রবের দিকে, আল্লাহর দিকে ওই নাফরমান বান্দা বান্দিগুলা বলবে, আল্লাহ একটু আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন, আল্লাহ একটু পানি দিন, পানি পান করতে চাই, আর সহ্য করতে পারি না। ওই সময় রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দা বান্দির দিকে যখন তাকানো, তো দূরের
কথা, নিজের চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নেবেন, রহমতের দৃষ্টি আর দেবেন না, আল্লাহ অন্যদিকে ঘুরাবেন। একবার ভাবেন ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, করুণ পরিস্থিতির কথা একবার ভাবেন। ওই সময়ে যদি আল্লাহ যদি আমাদের দিকে না তাকান, রহমতের দৃষ্টিটা যদি না ফেলেন, কেমন করুণ অবস্থা হবে ভাবেন। বাইরে আমার ওই না ফারমান বান্দা বান্দি গোলাপ ওই সময় আবার আল্লাহকে বলবে, আল্লাহ একটু অন্তত পানির ব্যবস্থা করে দিন, আল্লাহ একটু পানি পানি পানি, চিৎকার করতে থাকবে বারংবার। এমনি ভাবে যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ ফেরেশতারা চলে যাও, জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে আয়, উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে এই বান্দা বান্দীদের, নাফরমান বান্দা বান্দীদেরকে দিয়ে দে। ওই সময় উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে ওই নাফরমান বান্দা বান্দীর সম্মুখে দেওয়া হবে। ওই নাফরমান বান্দা বান্দীগুলা জাহান্নাম থেকে নিয়ে আসা ওই পাত্রটা সামনে ধরবে, আর নবীজি বলেন এমন উত্তপ্ত ফুটন্ত রক্ত আর নিচের ঠোঁটটা ঝুলে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে গিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে, আর জিহ্বাটা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কুকুরের যেমন জিহ্বা ঝুলে থাকে, ওই রকম ভাবে জিহ্বাটা ঝুলে থাকবে, আর ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই সময় এমন পাত্র দম সামনে ধরে চিন্তা করবে, টকবক করে ফুটছে, একটু ঠান্ডা হোক, তারপরে পানিটা পান করব। ওই সময় তো কিছু করার থাকবে না। বলেন এটা কি দুনিয়ার কোনো আগুনে পোড়ানো নাকি? এ ঠান্ডা হবার জিনিস নাকি? ঠান্ডা হবে না। এমন ভাবে কিছু সময় দেখার পরে আর সহ্য করতে পারবে না, না এবার একটু পান করে দেখি, আর তো সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়, চৌচির হয়ে যায়। ওই সময় একটা ঢোক তারা সেবন করে নেবে, গিলে খেয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে যেই কিনা গিলে খেয়ে ফেলবে, পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মুহূর্ত সময় নেবে না, নারী বুড়িগুলা সব গলে গিয়ে পচে গিয়ে পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারবে না, একটা সেকেন্ড সময় লাগবে না, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে সব বার হয়ে যাবে। আবার দেখবে তারা যেমন পানির পিপাসা ছিল, এটা পান করার পরে দেখতে পাওয়া যাবে না না না, যেমন পানির পিপাসা ছিল তার থেকে ডাবল হয়ে গেছে, পানির পিপাসা আরো বেড়ে গেছে। আগে তো ছিলাম ভালো ছিলাম, পানির পিপাসা লাগলে উত্তপ্ত পানি খেলে, গরম পানি খেলে কি পানির পিপাসা নিবারণ হয়? ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা জাগে, ঠান্ডা পানি খেলে পানির পিপাসা যায়। ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুষ খাওয়ার পরে পানির পিপাসা যখন ডাবল হয়ে যাবে, ওই সময়তে তারা আবার চিন্তা করবে, দেখি একটু রেখে দিয়ে আর একটু ঠান্ডা হয় নাকি। পানির পিপাসা তো ডবল হয়ে গেল, কিন্তু কোথাও তো পানি পাওয়া যাবে না। চতুর্দিকে তাকাবে, কোথাও পানি নাই। ওই সময় আবার কিছু সময় পরে আবার সেবন করবে, আবার পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে। এইভাবে সেবন করবে আর পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে, কিন্তু পানির পিপাসা নিবারণ হবে না, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। আর ওই জায়গায় যারা কিনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছিল দুনিয়াতে, তুম্মাস্তাকামু, যারা পৃথিবীতে অটল ছিল, অচল ছিল, ওই সমস্ত বান্দা বান্দির কাছে তাতানাজ্জালু নাজালা ইয়ানজুলু নাজিল হবে। ওই সময় ফেরেশতারা নাহানু আউলিয়াকুম, এই যে আমরা তোমাদের বন্ধু, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। পানি পিপাসা লেগেছে, চলো চলো চলো, একটা জায়গায় পানি আছে, কোথায়? হাউজে কৌসার, হাউজে কৌসারের কাছে নিয়ে যাওয়া হবে। কোথায় হাউজে কৌসার? কোথায়?
কোথায় যাবেন, কিভাবে যাবেন, এই ফারিস্তারা গার্ড হয়ে, সঙ্গী হয়ে, বন্ধু হয়ে রাস্তা ক্লিয়ার করে করে হাউজে কৌসারের কাছে পৌঁছে দেবে। এমন তারা বন্ধু হবে। বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এবার দেখেন আরো এক ধাপ এগিয়ে যায়। আখিরাতের শেষ মঞ্জিল কোথায় জানেন? আখিরাতের শেষ মঞ্জিল, শেষ ঘাটি, সেটা হলো পুলসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে মাশারে জান্নাতটা আল্লাহ একটু দূরে রাখবেন আর জাহান্নামটা আল্লাহ কাছে রাখবেন। জান্নাতটা দূরে না কাছে বললাম? দূরে, আর জাহান্নাম কাছে রেখে দেবেন। জান্নাত যদি কাছে রাখা হয়, বান্দা বান্দি তো অনেক উড়ুহুড়ি করে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, কি করবে না? আল্লাহ জান্নাতটা দূরে রাখবেন আর জাহান্নামটাকে কাছে রাখবেন। ভাইরা আমার, ওই যে দুইটা শ্রেণী বললাম, নাফরমান বান্দা বান্দি আর ঈমানওয়ালা বান্দা বান্দি। এই নাফরমান বান্দা বান্দি গুলাম যখন জাহান্নামের মুখে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে আল্লাহ একটা সেতু বানিয়ে দেবে, জান্নাতে যাওয়ার জন্য একটা পুল বানিয়ে দেবে, ব্রিজ। সেটার নাম কি? কি বললাম? পুলসিরাত। কত চওড়া হবে? হাওড়া ব্রিজের মতো নিশ্চয়ই, বালি ব্রিজ। তাহলে কেমন চওড়া হবে? আহা, চুলের থেকে সরু হবে, তরবারি থেকে ধারালো হবে। একবার ভাবেন তো দেখি, নরমালি ভাবে কোন বান্দা বান্দি কি এটা পার হতে পারবে নাকি? বাইরে ওই কিয়ামতের মহা ময়দানে মাশারে জাহান্নামের উপরে ওই পুলসিরাতটা পার হওয়ার জন্য যখন কিনা ওই বান্দা বান্দিগুলা নরমালি ভাবে দাঁড়িয়ে যাবে, যেই তারা নাফরমান বান্দা বান্দিগুলা যেই জাহান্নামের উপরে পুলসিরাতে পাটা দেবে, একটা সেকেন্ডও সময় লাগবে না, দ্বিখণ্ডিত হয়ে যাবে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের অতল তলদেশে পৌঁছে যাবে। সময় লাগবে না, तमाम শরীরের চামড়া, গোশত, হাড় হাড্ডি গুলা পুড়ে ছাই হয়ে যেতে একটা মিনিট সময় লাগবে না, একটা মুহূর্ত সময় লাগবে না, একটা সেকেন্ড সময় লাগবে না। এই রকম নরমাল দেহ নিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামাই দেবেন না। আল্লাহ যাদের জাহান্নামাই দেবেন, জাহান্নামী যারা হবে তাদের দেহটা কত মোটা হবে জানেন? আইডিয়া আছে আপনাদের? শুনেছেন নাকি কোনদিন জাহান্নামী হবে? কত মোটা হবে তারা জানেন? কত বড় হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বানাবেন। নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীরা, তোমরা কি জানো যারা জাহান্নামী হবে তাদের দেহর দৈর্ঘ্য কত প্রশস্ত হবে, কতটা চওড়া হবে? লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবীজি আমার জানান, ডান সাইডের কাঁধ থেকে বাম সাইডের কাঁধ পর্যন্ত এই যে জায়গাটা, এর দূরত্ব হবে 3 দিন। একটা দ্রুতগামী ঘোড়া যেতে চলে গেলে, দ্রুত গেলে যতটা দূর যেতে পারবে, এই 3 দিন একটা দ্রুতগামী ঘোড়া যত দূর যায় এতটা চওড়া প্রশস্ত একটা জাহান্নামী বান্দা বান্দি আল্লাহ বানাবে। এত চওড়া একবার বোঝেন। 3 দিন মানে একটা ঘোড়া দ্রুত গতিতে কতটা দূর যেতে পারবে? বিশ্লেষণ করে দেখা গেল মিনিমাম মক্কা থেকে মদিনা পর্যন্ত মুহাদ্দিস কেরামগণেরা তারা লিখেছেন যে মিনিমাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত যতটা দূরত্ব, এতটা মিনিমাম কমপক্ষে ওই দ্রুতগামী ঘোড়া 3 দিন যদি চলে সেটা পৌঁছে যাবে। তাহলে মক্কা থেকে মদিনা 360-70 মাইল, মানে 500 কয়েক কিলোমিটার কম বেশি। তাহলে 360-70 মাইল মানে কতটা চওড়া একবার বুঝে দেখেন। এত চওড়া একজন জাহান্নামী ব্যক্তি, চামড়া অনেক পুরুত হবে, দাঁত কত বড় বড় হবে জানেন? দাঁত বড় বড় হবে, ওহদ পাহাড় যত বড়, এক একটা জাহান্নামীদের দাঁত হবে ওহদ পাহাড় পরিমাণ বড় বড়। গালের ভিতরে, মুখের ভিতরে দাঁত কয়টা?
32টা, তাহলে 32টা ওহদ পাহাড় যদি শুধু মুখের ভিতরে ধরে, তাহলে এবার বোঝেন মুখ যদি অত বড় হয়, দেহ কত মোটা কত তাজা হবে। আমার এতটা বিশ্লেষণ করার কারণ হলো, একবার ভাবেন এত বড় এত মোটা তাজা দেহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামায় নিক্ষেপ করবে, একটা সেকেন্ড লাগবে না, একটা মুহূর্ত লাগবে না, সমস্ত দেহের চামড়া গোস্ত হাড়াহাড্ডি গুলা সব পুড়ে ছাই হয়ে যাবে। আবার আল্লাহর পূর্বের মতো বানাবে, আবার পোড়াবে, আবার বানাবে, আবার পোড়াবে, আবার বানাবে, আবার পোড়াবে, আবার বানাবে, এইভাবে শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। জাহান্নামের আযাবের বর্ণনা যদি করি সারা রাত পার হয়ে যাবে। মূলত আমার মূল সাবজেক্ট হলো ওই সময় মুমিন বান্দা বান্দিরা আর নাফরমান বান্দা বান্দিদের অবস্থাটা বর্ণনা করছে। আর ফারিস্তারা কেমন কাজে আসবে দুঃখের সময়, মুসিবতের সময়, আর ওই কঠিন সময় জাহান্নামের মুখে যখন এই মুমিন বান্দা বান্দিরা দাঁড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই ফারিস্তা কি হবে? কি হবে বলেন? ফারিস্তারা নাজিল হবে। ফারিস্তারা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, না তোমাদের কোনো ভয় নাই, জাহান্নাম থেকে ভয় পাও, ফুলসিরাত সরু দেখে ভয় পাও, আল্লাহ তাখাফু, না বিদ্যুৎ গতির নাই জাহান্নামের উপরে ফুলসিরাতটা পার করবে, আর ওপারে যে জান্নাত আছে ওরা ঘোষণা দেবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে জান্নাত দেখতে পাও সুসংবাদ গ্রহণ করো। বিদ্যুৎ গতির নাই পার করে দিয়ে আল্লাহর দ্বার জান্নাতে পৌঁছে দেবে। কেমন বন্ধু হবে বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? বাইরে আমার জান্নাতে পৌঁছে দিল, যত সময় জান্নাতে না যাওয়া হবে এই বন্ধু ফারিস্তারা সঙ্গে থাকবে, সাথে থাকবে, প্রত্যেকটা জায়গায় পার করে দেবে। এই নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতের সমস্ত মঞ্জিলে সমস্ত জায়গায় তারা বন্ধুর ন্যায় সহযোগিতা করবে, জান্নাতে পৌঁছে দেবে। দিয়ে জান্নাতে কি হবে এবার দেখেন আল্লাহর ঘোষণা। জান্নাতে তো পৌঁছে দিল, জান্নাতে পৌঁছে দিয়ে এবার কি হবে? ওই 31 নম্বর আয়াতে কারিমা মাঝখান থেকে আবার শুরু হচ্ছে, দেখেন কি বলছে আল্লাহ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। এই জান্নাতের ভিতরে দেওয়া হলো, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে সেখানে তোমাদের মন যেটা চাইবে তোমরা সেটা পেয়ে যাবে। আর একটু জোরে হয় না? শুধু তাই নয়, শুধু সেখানে মন যেটা চাইবে সেটা নয়, তোমরা যেটা দাবি করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পূরণ করে দেবে। এখানে দুটো জিনিস, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মন তোমরা যেটা চাইবে তোমরা পেয়ে যাবে, আর দাবি যেটা করবে সেটাও তোমরা পেয়ে যাবে। মন চাওয়া দাবি দুটো তো এক নয়, দুটো কি এক? একটা হলো মন চাওয়া, ধরেন আপনার দুটো সন্তান, একজন বলল আব্বা আমার একটা মোবাইল হলে ভালো হতো, এটা কি? মন চাওয়া। আর আরেকটা ছেলে বলছে না আব্বা আমাকে মোবাইল দিতে হবে, এটা কি? এটা হলো দাবি। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মন যেটা চাইবে সেটা তো পেয়ে যাবে, আর তোমরা যেটা দাবি করবে আল্লাহ এটা আমাকে দেওয়া লাগবে, দিতে হবে, আল্লাহ সেটাও দেবে। কেন দেবে? কেন দেবে আল্লাহ বলছে পরিষ্কার করে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। দেখি পিকআপ হাই আছে না লো হয়ে গেছে? দেখি নারী তাকবীর, আলহামদুলিল্লাহ, নারী তাকবীর। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন 32 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট আয়াতে কারিমার মাধ্যম দিয়ে বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছে কারণে আমি আল্লাহ পরম ক্ষমাশীল করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার পক্ষ থেকে এটা হলো আপ্যায়ন স্বরূপ।
আপ্যায়ন মানে আজকে মাহফিলকে কেন্দ্র করে অনেকের বাড়িতে দুলো ভাই এসেছে না, অনেকের বিয়াই এসেছে না, খালাতো ভাই মামাতো ভাই এসেছে না, এসেছে। তাদেরকে আমাদের সাধ্য মতো যতটুকু পেরেছে আমরা কি করছি তাদের জন্য? বড় মাছের মাথা, দেশি মুরগি এমন রান্না করে আমরা আপ্যায়ন করার চেষ্টা করেছি। কারণ আমার বাড়িতে এসেছে, অতিথি আপ্যায়নটা আমাকে করতে হবে, কারণ ওরা আমাকে ভালোবেসে আমার বাড়িতে এসেছে। তবে আজকে দুলো ভাই যারা এসেছে সবাই এসে বসেনি। আজকে মাহফিলকে কেন্দ্র করে দুলো ভাই আসেনি, মাহফিলে সবাই এসছে, আসেনি, বাড়ি আছে, শাশুড়ির হাতের মাছের ঝোল খেয়ে চুপচাপ বসে আছে, ঠান্ডা বেড়েছে, যাওয়া যাবে না। অনেক বিয়াইও আছে বাড়িতে, জলসা শুনতে আসেনি, বিয়েনের হাতে রান্না খাবে। তাই আমি বলছি এখনো যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আসেননি, সকলে মাহফিলে চলে আসুন, কারণ জবাবদিহি করতে হবে কার দরবারে? বাড়ি থেকে কি নিয়ত করে এসেছে? মাহফিলে যাচ্ছি, জলসা শুনতে যাচ্ছি, অতএব বাড়িতে ঘুমালে কিন্তু হবে না, বিয়াই চলে আসতে হবে মাহফিলে। ওগো দুলো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, রেহাই পাবেন না, মাহফিলে এসে বসে যান, অন্তত 10টা মিনিট এসে হাজির দিয়ে যান। কথা বলেন ঠিক কি না? তাই অতএব আমি সেই জন্য এই অতিথি আপ্যায়নের কথা বলতে বলতে এদিকে চলে গেলাম। তো এবারে দেখেন আল্লাহ বলছে এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার পক্ষ থেকে এটা আপ্যায়ন স্বরূপ, কারণ আমি আমার শখের বান্দাবান্দি আল্লাহ কিসের বান্দাবান্দি? আমরা শখের। আচ্ছা বলেন তো, পৃথিবীটা কে বানিয়েছে? না, সূর্যকে বানিয়েছে? আল্লাহ বানায়নি। চন্দ্রকে বানিয়েছে? বলবেন আল্লাহ, না, আল্লাহ বানায়নি। পাহাড় পর্বত নদী কে বানিয়েছে? না। জান্নাত জাহান্নাম কে বানিয়েছে? না, আল্লাহ বানায়নি। আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মানুষের বেলা তা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দ্বারাই গলা পর্যন্ত বানাইলেন, ফেরেশতারা গলা পর্যন্ত বানালেন। আল্লাহ বলছে ফেরেশতা আমার কাছে দিয়ে দে, আর তোরা পারবি না। আমি আল্লাহ শখ করে মায়া করে আমার বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ নিজেই বানাবো। কুদরতি ক্ষমতায়, কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারাটা নিজে আমার আল্লাহ বানিয়েছেন। কাবা কে বানিয়েছে? কে বলেছে? আল্লাহ। না, সব কিছু আল্লাহর হুকুমে কাবা বানিয়েছে নবী পয়গম্বর, কিন্তু আমার আল্লাহ সব হুকুম দিয়ে বানায়েছেন, মানুষকে আল্লাহ নিজে বানায়েছেন। কত আমার আল্লাহ, আমার বান্দা বান্দিরা, ফেরেশতারা নিষেধ করেছিল আল্লাহ তৈরি করবেন না। আমরা কি যথেষ্ট নয়? আল্লাহ কি বলেছিল? ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোরা সেটা, আমি শখ করেছি, আমি মায়া করে দয়া করে আমার বান্দা বান্দীদের তৈরি করছি। আমি আল্লাহ কেবলমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করবে জিন আর ইনসান, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেই আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারছি? আপনি জানেন মসজিদে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, সব দ্রুতগামী উল্টো দিকে চলে যাচ্ছে। যায় কি যায়? আরে উল্টো যাবে কে? উল্টো যাবে কে? চিংড়ি মাছ জানেন? চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথায় ঘিলু থাকে, আর কি থাকে? চিংড়ি মাছের পায়খানাও থাকে। ও বুঝতে পারে না, সামনে যেতে যেতে বাধা যদি পাই ধড়াস করে লাফ মেরে পিছনে যায়, মানে ও লেয়ার খুঁজে পায় না যে কোন দিকে যাবে। কারণ যেখানে পায়খানা সেখানে ঘিলু, ও গুলিয়ে ফেলে, কোন দিকে যাবে বুঝতে পারে। কিন্তু আমরা তো সর্বসেরা, আমরা হলাম মানব, আমরা কেন পিছনে হাঁটবো? সোজা যাব না? মসজিদ হচ্ছে ব্রেক মারছে, শাটেল মারছে, শাটেল ব্রেক মেরে ঘুরে যাচ্ছে। কেন? সামনে মসজিদ, নামাজে যাওয়া যাবে না, নামাজে যাওয়া যাবে না। চিন্তা করেন, বিশ্বাস করেন, আমি শুধু এইটুকু আপনাদের বলে যাব,
আমরা যে কেমন রব পেয়েছি, আমরা যে কেমন মালিক পেয়েছি, আমরা কেমন প্রভু পেয়েছি, আমরা কেমন রব পেয়েছি আমরা জানি না, উপলব্ধি করতে পারি না। তাই একটুখানি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। যদি আমরা শত বাধা সব পরিত্যাগ করে দিয়ে আমরা যদি শরণাপন্ন হই আল্লাহর দরবারে, আমাদের বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দেবে কে? জোরে বলেন। এবার কেমন দাঁড়াতে হবে এই সম্পর্কে আল্লামা ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার করে লিখছেন কেমন অটল থাকতে হবে। শুধু দেখেন, এটা বললে আপনারা বুঝতে পারবেন। সিরিয়ার একজন মা, তার তিনখানা সন্তান, তিনটেই হলো হাফেজে কোরআন। খুব ভালো করে বোঝেন, তবে তাফসীরটা বুঝে আসবে আপনার। তো তিন হাফেজে কোরআন মায়ের কাছে এসেছে, মাগো যুদ্ধের দামামা বেজে গেছে, রোমানদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা যুদ্ধ করতে যাব। আমার দিকে তাকান একটু, তাহলে বুঝতে পারবেন। মা আমরা তো তিন ভাই, আমাদের তো বাবা বেঁচে নাই, তো আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে, আর এক ভাই থাকবে আপনাকে দেখার জন্য। কোন ভাই থাকবে আর কোন দু ভাই আমরা যাব আপনি একটু বলে দিন, কারণ আপনাকে তো দেখা লাগবে, দেখতে হবে আপনাকে, কে দেখবে চলে গেলে? আহা ওই সময় গর্ভধারিণী মা জননী বলেছিল, বেটারা আমার সন্তানেরা যুদ্ধের ময়দানে যাবি, আল্লাহর রাস্তায় যাবি, বাবারা আমাকে দেখার কথা বলিস। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, যেখানে আলো ছিল না, বাতাস ছিল না, খাদ্য ছিল না, পানি ছিল না, যেখানে আমার আল্লাহ আমাকে তিল তিল করে বড় করেছে, আজ দুনিয়ার জমিনে আলো আছে, বাতাস আছে, খাদ্য আছে, পানি আছে, সব কিছু আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখতে পারে না? সে আল্লাহ কি আমাকে দেখতে পারবে না? যা ফি সাবিলিল্লাহ, যা তুই আল্লাহর রাস্তায় চলে যা, আল্লাহর রাস্তা পার হয়ে যা, চিন্তা করিস না, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে দেখবে। জোরে বলুন। বাইরে আমার শুনলে অবাক হয়ে যাবেন, এই তিন ভাই যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে লঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তিনবার নারা দিল, নারে তাকবীর, আবার তাকবীর দিল। এই আওয়াজ চলবে নাকি? হবে না, এই আওয়াজ আরো দিতে হবে, নারে তাকবীর, আবার তাকবীর, নারে তাকবীর। এই রকম ভাবে তিনবার নারা দিলেন। যখন তারা আল্লাহু আকবারের ধ্বনি তুললেন যুদ্ধের ময়দানে গিয়ে, সমস্ত রোমান সৈন্যরা সকলে তারা থমকে গেল, সকলেই তারা চমকে গেল। ওই সময় লাঙ্গা তরবারি দিয়ে একটা করে সামনে যাদেরকে পেল দ্বিখণ্ডিত করে দিল। কিছুক্ষণের ভিতরে তারা যুদ্ধের ময়দান থেকে যারা বেঁচে ছিল, জীবনটাকে নিয়ে তারা পালিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হয় না? যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। বাদশার দরবারে গিয়ে বলছে, বাদশা যাবে না, আজ যুদ্ধের ময়দানে তিনখানা যুবক এসেছে, তারা কি যেন নারা দিল। ওই নারাতে সঙ্গে সঙ্গে আমরা থমকে গেলাম, চমকে গেলাম। আপনারা জানেন এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ জানেন? বোমার আওয়াজ, গুলির আওয়াজ, কামানের আওয়াজ। একটা ইসলামের শত্রু যারা, তাদের এই আল্লাহু আকবারের ধ্বনিটা তাদের অন্তরে এই বোমা গুলি কামানের আওয়াজের থেকেও আরো জোরে গিয়ে আঘাত আনে। এই আল্লাহু আকবারের ধ্বনি এমন ইসলামের শত্রু যারা যেখানে থাকুক না কেন, এই আল্লাহু আকবারের ধ্বনিটা গিয়ে তাদের অন্তরে গিয়ে আঘাত লাগে। জোরে বলে বাদশা জাহাপানা আমরা থমকে গেলাম, আর দেখতে পেলাম তিনখানা যুবক তিনখানা তরবারি তুলল আমাদের দিকে। যখন নিক্ষেপ করে দেখতে পাই, যখন তরবারি তোলে একটা করে তরবারি, আর আমাদের দিকে যখন নিক্ষেপ হয় দেখি শত শত তরবারি নিক্ষেপ হয়ে যায়। তরবারি তোলে কয়টা আর পরে কয়টা?
শত শত তরবারি তাদের দিকে নিক্ষেপ হয়। বাদশা জাহাপানা আমরা যুদ্ধের ময়দানে যাব না, আর যুদ্ধ করব না। এই শত শত তরবারি কারা চালায়? এই যে তাতানাজ্জালু নাজিল করিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাদের নাহানু আউলিয়াকুম বলেছি না আগে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে যেখানে বাধাগ্রস্ত হবে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এই বন্ধু ফেরেশতারা হাজির হয়ে যাবে। ওই শত শত তরবারি পড়ে বাদশা যাবে না, আর যুদ্ধের ময়দানে যাব না, আর যুদ্ধ আমরা করব না। ওই সময় রোমান বাদশা বলতে লাগলো, এ আমার সৈন্য সামন্তরা, তোমরা কি ভুলে গেছো আমার কৌশলের কথা? তোমাদের কি মনে নাই? যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, ওই তাঁবুটা ঘেরাও করো, 3 যুবক যেখানে আছে আর 3 জনকে বন্দী করে নিয়ে আসো। আমি তাদেরকে যদি হত্যা করে দিই, তাদেরকে যদি দ্বিখণ্ডিত করে দিই, তাহলে তো আর ভয় নাই। বলছে না বাদশা, বলছে তাহলে চলে যাও। রাতের অন্ধকারে চলে গেলাম। ওই রোমান দেশের সমস্ত সৈন্য সামন্তরা ওই তাঁবুটা ঘেরাও করলেন। 3 যুবক যে তাঁবুর ভিতরে আছে, আরো 10-12 জন সঙ্গী সাথী সবাইকে ঘেরাও করে নিলেন। তাঁবু থেকে সবাইকে নিয়ে রাজ দরবারে হাজির করা হলো। রাজ দরবারে হাজির করার পরে বাদশা বলল, এদেরকে জেলখানায় আটক করো, জেলখানায় বন্দী করো। সকাল হয়ে যাবে, রাজ দরবার খোলা হবে। রাজ দরবার খোলা হলে পরে আমি বাদশা নিজেই এদেরকে আমি বিচার করব। সকাল হয়ে গেল, রাজ দরবার খোলা হলো। 3 যুবককে ডাকা হলো, আর সঙ্গী সাথী 10-12 জনকে ডাকা হলো। তাদেরকে লাইনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। তারা সবাই দাঁড়িয়ে গেল। ওই সময় বলতে লাগলো, এই তোমরা কি জানো? এই যুবকেরা, আমি বাদশা তোমাদেরকে কিসের জন্য ডেকেছি জানো? বলছে না, আমরা জানি না। বলছে তোমরা আগে দেখে নাও, আমার দরবারে ঢোকার জন্য যে 2টা গেট, একটা হলো এন্ট্রি গেট, এটা হলো প্রবেশদ্বার, একটা হলো এক্সিট গেট, এটা হলো বাহির হবার দ্বার। এই যে 2টা গেট দেখে নাও। এই যে গেট দিয়ে যারা প্রবেশ করে, আমি বাদশা যারা আমার কথা মেনে নেয়, আমার কথা মান্যতা দেয়, তাদেরকে আমি সসম্মানের সঙ্গে এই গেট থেকে তাদেরকে আমি বাহির করি। আর যারা আমার কথা শোনে না, তাদেরকে দ্বিখণ্ডিত করে দিয়ে দেহ আলাদা বার করি, আর মাথাটা আলাদা বার করি। বলছে বাদশা যা বানা। এই 3 যুবক বলে, বাদশা যা বানা, আমাদের কি ধমকাচ্ছেন, আমাদের কি চমকাচ্ছেন? আমরা কাউকে ভয় পাই না, কেবল মাত্র আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ ছাড়া। আর একটু জোরে হয় না? আমরা কি কাউকে ভয় পাই নাকি? আমাদের আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই, আমাদের মালিক ছাড়া কাউকে ডরাই? এই বাদশা যাবে না, আমরা কাউকে ভয় করি না, ডরি না, অতএব আমাদেরকে ভয় দেখাবেন না। ওই সময় বাদশা বলল, তাহলে এদেরকে আমি একটু ট্রাই করে দেখি। বাদশা ওই সময় রোমান বাদশা বলে, এই যুবকেরা, তোমরা একটু ওখানে তোমাদের অফারটা দিয়ে দিই, শোনো। বলছে ভয় দেখি যখন হচ্ছে না, একটু ট্রাই করি, লোভ লালসা দিয়ে একটু দেখি কি করা যায়। বাইরে আমার দিকে তাকান। বাদশা যা বানা, রোমান বাদশা বলল, এই যুবকেরা, তোমরা 3 জন আর সঙ্গী সাথী, তোমরা যদি তোমাদের ঈমানটা ছেড়ে দিতে পারো, ঈমানটা যদি ছেড়ে দিতে পারো, ইসলামটা যদি পরিত্যাগ করতে পারো, তাহলে আমি বাদশা যা বানা তোমাদেরকে এখান থেকে সসম্মানের সঙ্গে তোমাদের এখান থেকে বাহির করব, আমাদের পক্ষে যদি যুদ্ধ করতে পারো। এই শর্তে, তা না হলে তোমাদের কিন্তু দ্বিখণ্ডিত করে দেব। ওই সময় তারা বলেছিল, রে বাদশা যা বানা, এই রাজ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলাম, ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমা একবার আমরা বক্ষে ধারণ করেছি, আর কোনোদিন আমরা ছাড়ব না। এই ঈমানের কলেমা আমরা ধরেছি না, কখনো না। আমাদের জীবন যত সময় থাকবে, 1
ফোঁটা রক্ত থাকবে আমাদের দেহে, আমাদের মাথা থাকবে, আমাদের দেহে প্রাণ থাকবে, তত সময় পর্যন্ত ঈমানের কলেমা ছেড়ে দেব না। এই ঘোষণাটা পাওয়ার পরে বাদশা দেখলো, তাহলে তো ভয় দেখিয়ে হলো না, আর একটু কৌশল খাটাই। রোমান বাদশা ভাইরা আমার একটু বোঝার চেষ্টা করেন, শুধু দাঁড়িয়ে থাকা কার নাম? আল্লাহকে রব বলে মেনে নিয়ে অটল থাকা কারে বলে? তুম্মাস্তাকিম কারে বলে? তুম্মাস্তাকামু কারে বলে? অটল অচল থাকা কারে বলে? একবার দেখে নেন। ওই সময় বাদশা একটু কি করলেন, একটু বুদ্ধি খাটালেন, আর একটু অফার দিতে গেলেন। বললেন, এই জওয়ান যুবকেরা, এই তোমরা তিন ভাই, তোমাদের মা শুধু দুনিয়াতে বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে তোমাদের সম্পর্কে ডিটেলস সব নিয়েছি। তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই? বলে না। বলে তোমরা হলে গরিব মানুষ? বলে হ্যাঁ। বলছে সব খবর আপনি নিয়েছেন? বলে হ্যাঁ। বলছে শুনে নাও, তোমরা যদি ঈমানের কলেমাটা ছাড়তে পারো আর ইসলামটা যদি ছেড়ে দিতে পারো, আমি বাদশা তোমাদেরকে জানিয়ে দিলাম তিন ভাইকে, এই রোম দেশের ভিতরে যত সুন্দরী রমণী আছে, তোমরা যেহেতু এখনো বিবাহ করো নাই, তোমাদের তিন ভাইকে তিনখানা সুন্দরী রমণী বিবাহ দিয়ে দেব। বলেই বলছো, তোমরা খাওয়াবে কি করে? তোমরা তো গরিব মানুষ, তোমরা খাওয়াবে, খাওয়াতে তো পারবে না, একটা সুন্দরী পোশাক তো যাতা ব্যাপার না। এই যুবকেরা, আরো ঘোষণা দিলাম, সত্যি যদি তোমরা ঈমানটা ছেড়ে দিতে পারো, ইসলামটা যদি পরিত্যাগ করতে পারো, তাহলে আমি বাদশা জানিয়ে দিলাম তোমাদের তিন ভাইকে তিনখানা রাজ্য আমি বাদশা লিখে দিলাম, তোমাদের তিন ভাইয়ের নামে লিখে দেব, আর তিনখানা সুন্দরী রমণী বিবাহ দেব। এ কথা শুনবার পরে, এই অফারটা পাওয়ার পরে তারা ইসলাম ঈমান সব ছেড়ে দিলেন। কি বলে? ছাড়লো না? আপনি আমি হলে রাজ্য পাবো, সুন্দরী রমণী পাবো, ছাড়বো না? বাইরে আমার শুধু অটল কারে বলে বোঝাচ্ছি দেখেন। আল্লামা ইবনে জাওজি রাহিমাহুল্লাহ পরিষ্কার করে তিনি লিখছেন, ওই তিনি হাফেজে কোরআন কি বলেছিল জানেন? রে বাচ্চা যা বানা, এই রাজ দরবারে দাঁড়িয়ে আমরা তিন ভাই ঘোষণা করে দিলাম, শুনে রেখে দেন বাচ্চা যা বানা, নামদার শুনে রাখেন, আপনি আমাদের লোভ দেখাতে আসবেন না, আমাদের লাভ দেখাতে আসবেন না। আমরা লাভটা ভালো বুঝি, লসটাও ভালো বুঝি। বলছে কারণ কি? আমি তো লাভের কথাই বললাম। বলছে না বাদশা, আপনি লসের কথা বললেন। বলছে প্রমাণ করে দেখাও। ওই সময় তিন ভাই বললেন, বাদশা যা বানা, আমাদের তিন ভাইকে বললেন ঈমান যদি ছেড়ে দিই তিনখানা রাজ্য লিখে দেবেন? বলে হ্যাঁ। বলছি ঈমান ছাড়ার বিনিময়ে একটা করে রাজ্য পাবো? বলে হ্যাঁ। বলছে শুনে রেখে দেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, কেমন রব পেয়েছি আমরা। আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব আমাদের, যদি ঈমান যদি রাখতে পারি, সব থেকে যদি কম ঈমানও থাকে, অল্প ঈমান সব থেকে কম না বেশি বললাম? সব থেকে কম ঈমান যদি আমার দিকে লক্ষ্য রাখতে হবে বাবু। আমি একটু স্পিরিটে বলছি, কেন সময় আমার বেশি নাই, একটু বাদেই আমার সময় শেষ হয়ে যাবে, আর মাত্র 28 মিনিট বাকি আছে। তাই আমি একটু স্পিরিটে বলছি, অনেক কথা বলতে হবে। ভাইরা আমার কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? পিকআপ কি হাই আছে? দেখি না রে, দেখবে ভাইরা আমার শুনে রেখে দেন। ওই সময় বলল বাচ্চা যাবে না, এমন রব, এমন মালিক, এমন আল্লাহ পেয়েছি আমরা, সব থেকে যদি এই ঈমান যদি কম ঈমান রাখতে পারি, বেশি ঈমানের কথা বলছি না বাচ্চা, ছোট্ট অল্প ঈমান, সব থেকে কম ঈমান যদি রাখতে পারি, আর কিয়ামতের দিন বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দেবেন, জান্নাতের ভিতরে কতটা জায়গা দেবেন জানেন? বলছে না, বলছে জান্নাতের ভিতরে একটা রাজ্য সমান। সব থেকে কম ঈমান যার, না একটা দেশ সমান, তাও না, একটা পৃথিবী সমান, তাও নয়, দুইটা পৃথিবী সমান নয়, 5টা 7টা 8টা 9টা, না না না, সব থেকে কম ঈমান যদি থাকে 10টা পৃথিবী সমান জান্নাতে জায়গা পাবো। রে বাচ্চা যা বানা, সব থেকে যদি কম ঈমান রেখে যদি জান্নাতের ভিতরে 10টা
পৃথিবী সমান জান্নাতে জায়গা পেয়ে যায়। বলেন পরিপূর্ণ ঈমান যদি রাখতে পারি কত নিয়ামত, কত কিছু, কত জায়গা বাচ্চা যাবে না। তাই আমরা একটা রাজ্য নেব না, মিনিমাম কমপক্ষে 10টা পৃথিবী সমান জায়গা নেব। আমরা একটা রাজ্য নেব না, আমরা তো মিনিমাম 10টা তো পৃথিবী সমান জান্নাতে জায়গা পাবো। রে বাচ্চা জাহাপানা, আমরা লস বুঝি, লাভ বুঝি, আমাদেরকে লাভ দেখাতে আসবেন না। অতএব আমাদের ঈমান দেব না, আমাদের জান নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। এটার নাম হলো অটল, এরই নাম হলো মুস্তাকিম, এরই নাম হলো অচল। বাইরে আমার শুধু তাই নয়, বলছে বাচ্চা যাবে না। রোমান বাচ্চা শুনে রেখে দেন, বাচ্চা নামদার, আপনি যে আমাদের একটা করে সুন্দরী রমণী দেবেন বলেছিলেন, কয়টা করে সুন্দরী দেবে বলেছিল? একটা করে সুন্দরী রমণী দেবেন বলেছিলেন। বাচ্চাগণ, যদি আমরা ঈমানটা ছেড়ে দিতে পারি, ইসলামটা ত্যাগ করতে পারি, রে বাচ্চা জাহাপানা, তাহলে সব থেকে কম ঈমানও যদি রাখতে পারি আর জান্নাতটা যদি পেয়ে যাই, মিনিমাম জান্নাতের ভিতরে হুর, হুর জানেন তো হুর কেমন দেখতে? দেখেছেন নাকি? ভেবেছেন কোনদিন? একটা যদি মিষ্টি হাসি দেয় তামাম পৃথিবীটা চমকে যাবে। একটা হুর যদি এখানে নেমে আসে, আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, তবু হুরের থেকে চোখটা ফেরাতে পারবো না, এত সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন। এই সুন্দরী পৃথিবীর সুন্দরী, এই পৃথিবীর সুন্দরী হায়াত আছে, মৌত আছে, শেষ হয়ে যাবে। আজ ভালোবাসবেন তো কাল মারা যেতে পারে, আজ স্ত্রী বিয়ে করে এনেছেন তো কাল মারা যেতে পারে, সুন্দরীর কোনো গ্যারান্টি নাই। বাচ্চা জাহাপানা, আপনি আমার এই সুন্দরী দেবেন যার কোনো গ্যারান্টি নাই, কখন মরবে তার ঠিক ঠিকানা নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই রকম কি একটা সুন্দরী দেবেন নাকি? একটা হুর নাকি? 2টা, 5টা, 10টা, 20টা, তাহলে 50টা না, তাহলে কয়টা? 70 থেকে 72টা মিনিমাম কমপক্ষে হুর পেয়ে যাব। তাহলে একটা নেব না, মিনিমাম 70টা নেব। রে বাচ্চা জাহাপানা, তাই জানিয়ে দিলাম, আমাদেরকে লোভ দেখাবেন না, আমাদেরকে লাভ দেখাতে আসবেন না বাচ্চা। অতএব আমরা ঘোষণা দিয়ে দিলাম আবারও, যত সময় পর্যন্ত জান থাকবে, যত সময় পর্যন্ত দেহে মাথা থাকবে, যত সময় প্রাণ থাকবে, আমাদের মহামূল্যবান সম্পদ ঈমান, ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত সময় পর্যন্ত আমাদের জান থাকবে, যত সময় পর্যন্ত আমাদের প্রাণ থাকবে, তত সময় পর্যন্ত আমরা এই ঈমানের কলেমা আমরা ছেড়ে দেব না। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বাইরে আমার শুনলে অবাক হয়ে যাবে। ওই সময় রোমান বাদশা বলল, এই জল্লাদার দেরি করা যাবে না, এরা মুসলমান ঈমানওয়ালা, এরা জান দেবে কিন্তু এরা ঈমান দেবে না। জল্লাদকে ডাকা হলো। জল্লাদ মানে জানেন তো, যারা ওই আপনার কিনা রাজ দরবারে যারা নাস্তা, মুড়ি, চানাচুর, চা বিস্কুট দেয় নাকি বলে, কারা তারা? যারা গর্দান কাটত আগের জামানায়, এখন আর জল্লাদ থাকে না। বাইরে আমার জল্লাদকে ডাকা হলো। রে জল্লাদ, আর দেরি করিস না, এই 10-12 জন সঙ্গী সাথী আছে, এদেরকে একটা একটা করে কতল করে দে। এদের যদি কতল করে দেওয়া হয় তাহলে পরে দেখতে পাওয়া যাবে এই 3 জন এরা ভয় পেয়ে যাবে, ঈমানটা ছাড়তে পারে। এটা একটু লাইভ দেখুক, সরাসরি দেখুক, এদের একটা একটা করে হত্যা করে। ভাইরা আমার শুনলে অবাক হয়ে যাবেন। 10-12 জন সঙ্গী সাথীদেরকে
কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলেন। জল্লাদ আসলো, লঙ্গা তরবারি তুলে নিল, একটা একটা করে সবাইকে কতল করলো, শহীদ করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10-12 জন শহীদ হয়ে গেল। 10-12 জন যখন শহীদ হয়ে যাওয়ার পরে সামনে দিয়ে রক্তের বন্যা যেন বয়ে যায়, নালা যেন ঝরে যায়, ঝর্ণার মতো জড়িয়ে যায়। ওই সময় গড়িয়ে যায়, ওই রক্তের ধারা দেখে আর আসমানের দিকে তাকায়। 3 ভাই হাফেজে 3 ভাই তারা আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে তারা ক্রন্দন করে। ওই সময় বাদশা দূর থেকে দেখে বুঝতে পেরে গেলেন, এই তো বুঝি ভয় পেয়ে গেল, এই তো চোখে পানি, এই তো তারা কান্না করে। এই যুবকরা এদিকে আসো। 3 ভাইকে ডাক দিলেন, কাছে আসলো। এই তো তোমরা ভয় পেয়ে গেলে, এই তো তোমাদের চোখে পানি, এই তো তোমরা বুঝি ভয় পেয়ে গেছো, এবার তোমরা ঈমানের কলেমা ছাড়বে বলো, এবার ইসলামটা মনে হয় ছেড়ে দেবে, আমাদের সঙ্গে একমত হবে। বলছে বাদশা যাহা বানানা, সুবহানাল্লাহ বলবেন না, বলছে বাদশা যাহা বানা। আমাদের কান্নার কারণ হলো এই 10-12 জন সঙ্গী সাথী একসঙ্গে সব সময় থাকতাম। আমরা যতটুকু ইবাদত করতাম, আমাদের সঙ্গে আরো পাল্লা দিয়ে বেশি ইবাদত করত। তাদের প্রশ্ন করা হলে বলতো, আমরা এই কারণে বেশি আমরা ইবাদত বন্দেগী করি রে। তোরা হলি হাফেজে কোরআন, তোদের সম্মান, তোদের মর্যাদা আল্লাহ দরবারে বেশি, তাহলে তোদের থেকে আমাদেরকে একটু বেশি করে ইবাদত করতে হবে। দুনিয়াতে যেমন একসঙ্গে আমরা আছি, আল্লাহর দরবারে জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারি। আজ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জন্য জান দিল, কলেমার জন্য জান দিল, ইসলামের জন্য জান দিয়ে দিল। তারা আজকে তারা শহীদ হয়ে গেল। আর আমরা দেখতে পাই তারা কিনা আল্লাহর দরবারে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায়। আমরা জান্নাতের পাখি হতে পারলাম না, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করেছিল গো বাদশা, তাই জান্নাতের পাখি এখনো হতে পারলাম না, তাই আমরা কান্না করি। ওই সময় বলতে লাগলো, এই জল্লাদ আর দেরি করিস না, এই 3 ভাইকে এখনই শেষ করে দে, এদের হবে না, এরা জান দেবে কিন্তু এরা ঈমান ইসলাম দেবে না। ভাইরা আমার, যে দেরি করলেন না, জল্লাদ তরবারি তুলে নিল। 3 ভাইকে আবার লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। শুধু বোঝেন কেমন তুম্মাস্তাকিম, অটল কারে বলে, অচল কারে বলে। তাদের সামনে জল্লাদ দাঁড়িয়ে গেল লঙ্গা তরবারি নিয়ে। একবার ভাবেন, আমার আপনার সামনে যদি এমন ভাবে তরবারি নিয়ে যদি কেউ দাঁড়িয়ে যায়, কলেমা যদি ছাড়তে বলে, আমরা কি বলবো? জান বাঁচানো ফরজ, কলেমা পরে পড়ে নেব, এখন কলেমা ছেড়ে দিই, জান নিয়ে বাঁচি। ফতোয়া তৈরি হয়ে যায়। বাইরে আমার অত সোজা নয়। ওই সময় তারা বলেছিল, বাচ্চা যা বানা। শেষবারের মতো বাদশা যখন জিজ্ঞাসা করলো, লঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল জল্লাদ। বাদশা বলতে লাগলো, এই 3 ভাই, এবার তোরা শেষবারের মতো চিন্তা করে দেখ, তোদের 10-12 জন সঙ্গী সাথী সবাইকে শেষ করে দিলাম, এবার দেখ তোরা 3 ভাই কি এবার তোরা ঈমানটা ছাড়বি নাকি ধরবি? দেখ জান দিবি নাকি ঈমান ছাড়বি? একবার চিন্তা ভাবনা করার শেষ সময় দিলাম। ওই সময় 3 ভাই রাজ দরবারে দাঁড়িয়ে টেবিলটা আওয়াজ করে বলেছিল, বাদশা জাহাবানা শুনে রেখে দেন, আমরা প্রথমে যেটা বলেছিলাম, মাঝে যেটা বলেছি, আর এখনো সেটা বলছি, আমাদের জান যত সময় থাকবে, আমাদের জবান যত সময় জারি থাকবে, আমাদের মাথা যত সময় থাকবে, এক ফোঁটা রক্ত থাকবে, তত সময় ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তত সময় পর্যন্ত ঈমানের কলেমা ছেড়ে দেব না। বাইরে আমার জল্লাদ এবার বলল না,
বাদশা বলল জল্লাদ আর এক মুহূর্ত দেরি করিস না, লাঙ্গা তরবারি চালিয়ে দে। ওই সময় বড় ভাইটার কাছে চলে গেল, জল্লাদ লাঙ্গা তরবারি তুলে নিল। বড় ভাইটার গলায় যেই কোপ মারতে গেল, বড় ভাই হাফেজে কোরআন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে শেষবারের মতো মাওলার উদ্দেশ্যে ইমানের কলেমাটা পড়ে নিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই এই পর্যন্ত পড়লেন, পুরা কলেমা পড়ার সময় দিল না, এই হাফ কলেমা পড়ল। আল্লাঙ্গা তরবারিটা জল্লাদ গলায় চাপিয়ে দিল, আর বড় ভাই সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা কোপে মাথাটা আলাদা হয়ে গেল, ধড়টা আলাদা হয়ে গেল, পুরা কলেমা পড়ার সময় পেল না। আর কাটা মাথাটা জমিনে পড়ছে, আর কলেমার বাকি অংশটা উচ্চারিত হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় কাটা মাথা থেকে যখন কলেমার বাকি অংশটা উচ্চারণ হচ্ছে, সঙ্গে সঙ্গে লাঙ্গা তরবারিটা জল্লাদের হাত থেকে জমিনে পড়ে গেল। থরথর 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 করে কাঁপে, আর তরবারি তুলতে পারে না। ওই সময় পিছন থেকে বাদশা বলেন, রে জল্লাদ, তুই কারে ডরাস, কারে ভয় পাস? পিছন থেকে বাদশা বলে, রে জল্লাদ, তরবারি তুলে নে, আর দেরি করিস না। কারণ বুঝতে পেরেছে ঈমান ইসলাম তো মিথ্যা নয়, ইসলামের কলেমাটাও তো মিথ্যা নয়। এই যে কাটা মাথা থেকে কলেমা উচ্চারণ বাকি অংশ হয়, যদি মিথ্যা হতো কাটা মাথা কি কথা বলতো? এই অবস্থা দেখে ভাইরা আমার এই অবস্থা দেখার পরে সময় সঙ্গে সঙ্গে জল্লাদের থেকে তরবারি যখন পড়ে গেল, থরথর করে কাঁপে, আর তুলতে পারে না। বাদশা বলল, রে জল্লাদ, তরবারি তুলে লে, তুই কারে ডরাস, কারে ভয় পাস? আর সময় নাই, এবারে মুহূর্তের ভিতরে তুই মেজো ভাইটাকে ধর। কারণ যেই কলেমা শরীফটা পড়ল, ওই সঙ্গে সঙ্গে কাটা মাথা যেমন উচ্চারণ হলো, আর ওখানে 360-70 জনের মতো মুহূর্তের ভিতরে তারাও সমস্বরে বলে উঠল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 360-70 জন তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই অবস্থা দেখার পরে বাদশা বলল, আমারই দলের সেনা আজকে তারা কলেমা পড়ে নিল, রে জল্লাদ, আর দেরি করিস না, দেরি করা যাবে না, তুই মেজো ভাইটাকে ধর। ওই সময় জল্লাদ তরবারি তুলতে পারে না, থরথর থরথর করে যখন কাঁপছে ভাইয়েরা আমার, ওই সময় বাদশা আমার হুঙ্কার দিয়ে বললেন, রে জল্লাদ, তুই যদি তরবারি না তুলিস, আমি এখান থেকে গিয়ে তরবারিটা তুলবো। প্রথমে তোর মাথাটা নেব, তোর মাথাটা দ্বিখণ্ডিত করে দেব, তারপরে ওই তরবারি নিয়ে বাকি দুই ভাইকে শেষ করব। মরণের ভয় কারবা না লাগে ভাইরা আমার, কিন্তু শুনে রেখে দেন, এই অবস্থা দেখে পরে কিন্তু জল্লাদ মুসলমান হয়ে গেছিলে। তখন তো ঈমান আনে নাই, মরণের ভয় কারবা না লাগে। ওই সময় মরণের ভয়ে যেই জল্লাদ এই কথা শুনলো, বাদশা নিজে আসবে, তরবারি তুলবে, আর যখন আমার গলাটা কেটে দেবে, মারা তো যাব, মরণের ভয় স্বাভাবিক লাগবে। ওই সময় জল্লাদ কাঁপতে কাঁপতে তরবারিটা তুলে নিল। এবার পালা কোন ভাইয়ের, তাড়াতাড়ি করে বলেন কোন ভাইয়ের? মেজো ভাইয়ের পালা। এবার মেজো ভাইটাকে মারতে যাবে, ওই সময় লাঙ্গা তরবারিটা কাঁপা কাঁপা হাতে তুললো। এবার মেজো ভাইটাকে মারতে যাবে, আর ওইবারে শেষবারের মতো মেজে ভাইটাও আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে মেজে ভাই এবার শেষবারের মতো কলেমা পড়ে নিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন পুরা কলেমা পড়ে নিল, ওই সময় জল্লাদ তারপরে তরবারি চালালো। তার আগে তরবারি চালাই না, পরে বর্ণনা করলো, বলছে আমার মনে ভয় এসে গেছিল, আমি যদি আবার লাঙ্গা তরবারি চালিয়ে দিই, আবার তো কাটা মাথা কথা বলবে, বিশ্বাস হয় কি হয় না? ভাইরা আমার, কাটা মাথা কথা বলতে পারে কি পারে না? বলবেন হুজুর গাঁজাখুরি গল্প বলে যাচ্ছেন, আল্লাহর কোরআনের আয়াত শুনে নেন, ওয়াল্লাহ
تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر বলেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় শহীদের দরজাটা যারা পেয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তা বোঝো না তাহলে বাকি মাথা কলেমার কাটা মাথা সে আমরা দেখছি মারা গিয়েছে আল্লাহর ঘোষণা সে জীবিত তাহলে কথা বলতে পারবে কি পারবে না কলেমা পড়তে পারবে কি পারবে না ভাইরা আমার ওই সময় জল্লাদ বলল আমার একটু ভয় লেগে গেল তাই আমি প্রথমে মেজো ভাই এটাকে পুরা কলেমা পড়তে সময় দিয়েছিলাম জোরে বলুন কলেমা পড়া হলো তারপরে লঙ্গা তরবারি চালানো হলো তারপর মেজো ভাইটা সঙ্গে সঙ্গে সেও তার দ্বিখণ্ডিত করে দেওয়া হলো মেজো ভাইটাও শহীদ হয়ে গেল সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মেজো ভাই শহীদ হয়ে গেল ভাইরা আমরা একটু পিছনে আছেন একটু এসে বসেন না আমার সোনাচাঁদ মানিকেরা ভাইজানরা যুবক ভাইরা আমি যুবকদের অনেক ভালোবাসি আসেন না একটু মাহফিলটা সুন্দর হবে একটু আসেন সামনের দিকে আসেন যারা দাঁড়িয়ে আছেন একটু আসেন আমি দোয়া করে যাব আমি আপনাদের জন্য প্রাণ ভরে আমি আপনাদের ভাই আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব আমার সোনাচাঁদ মানিকেরা একটু আসেন না সামনে এসে বসে যান সুন্দর মাহফিল এত টাকা খরচ করে মাহফিল ইন্তজাম করেছেন যদি আপনারা দূরে দাঁড়িয়ে থাকেন তাহলে মাহফিলটা কেমন একটা দেখাচ্ছে তাই আপনাদের শুরুতেই বলেছিলাম আবারও বলছি বেশি সময় আমার আর নেই হাতে একদমই কম সময় আর মাত্র 10টা মিনিট অন্তত পক্ষে এই 10টা মিনিট একটু সঙ্গ দেন এই 10 মিনিট একটু অন্তত আমার কথা বলতে দেন একটু আসেন না সামনে কি সুন্দর লাগবে আর আমি আপনাদের জন্য একটু দোয়া করব সকলে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলোচনা চলবে তো ইনশাআল্লাহ শুনবেন এখনো আপনাদের পিকআপ ঠিক আছে দেখি নারী তাকবীর পিকআপ তো ঠিক আছে নারী তাকবীর পিকআপ উল্টে গেছে কে বলেছে ঠিক আছে মানে আমি এখন পিকআপ হয়ে গেছি মানে আমি যত জোর তো আপনারা তত জোর কিন্তু বলেছিলাম আপনারা জোর তো আমি জোর কিন্তু এখন উল্টো হয়ে গেছে আমি জোর তো আপনারা জোর কথা বলেন ঠিক কিনা তাহলে আমি চাইছি বিশ্বাস করুন যখনই আমরা আল্লাহকে ডাকবো আমরা অন্তর থেকে ডাকবো না মুখে মুখে ডাকবো আমরা অন্তর থেকে ডাকবো কারণ আমরা আল্লাহকে মুখে মুখে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি জোরে বলেন আল্লাহ কোথায় থাকে আসমানে আমরা থাকি তাহলে আমাদের আল্লাহর সঙ্গে প্রেম বিনিময়ের দরকার আছে না নাই তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে জোরে হয় না সুবহানাল্লাহ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু বলেন ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহু 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 আল্লাহ আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম ভাইরা আমার তাহলে এবারে বাকি আছে কোন ভাই ছোট ভাই আমি এত সময় যেটা বোঝাতে চাইছি এত সময় ধরে তাফসীর করে মূলত যে কথাটি বোঝাতে চাইছি এটা বললে আরো সম্পূর্ণ বুঝতে পারবেন ভাইরা আমার বাকি রইল ছোট ভাই আবার লঙ্গা তরবারি তুলে নিল জাল্লাদ যেই লঙ্গা তরবারি খানা তুলে নিলেন এবারে ছোট ভাইটাকে মারতে যাবে এমন সময় পিছন দিক থেকে একটা মন্ত্রী দৌড়ে দৌড়ে আসে বাচ্চা যা পানা ছোট ভাইটাকে মারবেন না একটু দাঁড়ান বলছে কারণ বলছে আপনি তো অনেক চেষ্টা করলেন এবার একটু আপনি আমার কাছে ছেড়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এই ভাইটাকে এই ছোট ভাই হাফেজে কোরআনটাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার সঙ্গে বাচ্চা একে আমি খ্রিস্টান বানাবোই বানাবো ওই সময় বাচ্চা বললেন মন্ত্রী সাহেব এই মন্ত্রী মশাই শুনে রেখে দেন আমি বাচ্চা
আমি অনেক চেষ্টা করেছি রে, অনেক চেষ্টা আমি করেছি, অর্থের লোভ দেখিয়েছি, মরণের ভয় দেখিয়েছি, নারীর লোভ দেখিয়েছি, সব ব্যর্থ হয়ে গেছে। এরা ঈমান ছাড়বে না, জান দিয়ে দেবে। হে মন্ত্রী সাহেব, তুমি পারবে না। বলছে বাচ্চা যা আপনার নামদার আপনি আমার কাছে দেন। অনেক লম্বা ঘটনা বাইরে আমার শটে বলি, সঙ্গে সঙ্গে অনেক কথা বলি। আর একটা মাস সময় দিলেন। মন্ত্রী বললেন বাচ্চা আপনি একটা মাস সময় দেন, এক মাসের ভিতরে আমি একে খ্রিস্টান বানাবোই বানাবো। একটা মাস সময় আমাকে দেন, আমি এক মাসের ভিতরে 30 পারা কোরআনুল কারীমের হাফেজটাকে আমি খ্রিস্টান বানিয়ে দেব। বাইরে আমার ওয়াদা লিখে নিলেন আর সিলমোহর করে নিলেন, পেপার করে নিলেন যে বাচ্চা যদি আমি এক মাসের ভিতরে একে খ্রিস্টান না বানাতে পারি তাহলে পরে আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। এক মাসের বিনিময়ে ওখান থেকে নিয়ে চলে আসলেন, বাড়িতে রওনা দিলেন, ঘরে দরজা খুললেন। 18-20 বছরের একজন সুন্দরী রমণী মন্ত্রীর বাড়ির গেটের দরজা খুলে দিলেন। এই 18-20 বছরের সুন্দরী রমণী মন্ত্রীকে বলছে আব্বা এই যুবকটাকে এত সুন্দর দেখতে, কি এর পরিচয়? তাহলে মন্ত্রীকে আব্বা বলছে মানে এটাকে বুঝতে কি বাকি রইল নাকি? এটাকে মন্ত্রী কন্যা। ওই সময় বললেন, মন্ত্রী বললেন মাগো এরা হলো 3 ভাই আর 10-12 জন সঙ্গী সাথী, সব ঘটনা খুলে বললেন। মাগো এদের নিয়ে এসেছি একটাই কারণে, এরা 3 ভাইয়ের ভিতরে 2 ভাইকে বাদশা তাদেরকে হত্যা করে দিয়েছে, 10-12 জন সঙ্গী সাথী তাদেরকেও হত্যা করে দিয়েছে। এরা তাদেরকে হত্যা করার পরে এই ছোট ভাই আমার বড় পছন্দ হলো মান, আমার মনে একটু দয়া হলো মান, নিয়ে এসেছি একটা মাস সময় নিয়েছি, এক মাসের ভিতরে আমি কে খ্রিস্টান বানাবো, কথা দিয়ে এসেছি মাম। ওই সময় মন্ত্রী কন্যা বললেন আব্বা একটা মাস কি সময় লাগে একজনকে খ্রিস্টান বানাতে? একটা মাস কি সময় লাগে? আপনি আমার কাছে ছেড়ে দেন আর একটা রাত সময় দেন, আমি এক রাতের ভিতরে আমি একে খ্রিস্টান বানাবোই বানাবো। একটা মাস সময় আপনি আমাকে দেন। কে বলল? মন্ত্রী বলল। কাকে বলল? বাদশার কাছে। বাড়িতে আসলো, মেয়েকে বলল, মেয়ে বলল আমাকে একটা রাত সময় দেন, একে খ্রিস্টান বানাবোই বানাবো। বাইরে আমার এই কথা শুনবার পরে ছোট ভাই হাফেজি কোরআনটা ওই সময় ভাবতে লাগলো, ক্রন্দন করতে লাগলো, আল্লাহ দরবারে কাঁদতে লাগলো, মাওলা ওগো রব্বে কারীম আল্লাহ আপনি আমাকে এমন বিপদের মাঝখানে ফেলে দিলেন আল্লাহ, কি এমন অন্যায় করেছি আল্লাহ? আমার বড় ভাই আপনার রাস্তায় জান দিল, আমার মেজ ভাই আপনার রাস্তায় জান দিল, ইসলামের জন্য জান দিল, আমার সঙ্গী সাথীরা জান দিল। আল্লাহ আপনি আমাকে আমার উপরে রহম করুন, আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। আপনার দরবারে ফরিয়াদ করি আমার ঈমান ইসলামটাকে আপনি হেফাজত করুন। এই কথা বলে আল্লাহর কাছে কান্না করে। ওই সময় মন্ত্রী বলে বেটারে তুমি কাঁদো কেন? কিসের কারণে তুমি কাঁদো? তোমাকে কি আমি বকা দিয়েছি? বলে না। বলে তোমাকে কি আমি মেরেছি? বলে না। বলে তুমি তাহলে কান্না করো কেন? ওই সময় বলতে লাগলেন মন্ত্রী গো না, কোনো অন্য কোনো কারণ নাই, আমি কান্না করি আমার মাওলা আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে আমি কান্না করি। ওই সময় বলল মন্ত্রী বলল আমার বাড়ির ভিতরে এই যে দেখতে পাও এই ঘরটা সব থেকে সুন্দর ঘর, এই সুন্দর ঘরটা তোমার জন্য বরাদ্দ করা হলো, এই ঘরের ভিতরে তুমি থাকবে। এখানে তুমি যখন থাকবে আমি তো সব সময় থাকতে পারবো না, আমি মন্ত্রী মানুষ, আমাকে কখন কোন রাজ্যে চলে যেতে হয়, কখন বাদশার দরবারে হাজির হতে হয়, আমি কখন কোথায় চলে যাব ঠিক ঠিকানা নাই। আমার এই 18-20 বছরের যে সুন্দরী কন্যা আমার মেয়ে আছে, যেটা প্রয়োজন তুমি সেটা তুমি বলবে, আমার মেয়ে সবকিছু তোমার দেখভাল করবে। এ কথা বলার পরে ভাইরা আমার ওই সময় দেখা গেল সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলো। আর ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, ঘরের ভিতরে যাওয়ার পরে যখন ঘরে দরজা লাগিয়ে দিল, আল্লাহ দরবারে ক্রন্দন করতে লাগলো রব্বে কারীম আল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে